أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত হুজুর টিভি 24 চ্যানেলের কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে আমরা 13 নং তাসবিদে 13 নং ক্লাসে এসেছি। আমরা আজকে 10 নং তাসবিদ শিখব। এই 10 নং তাসবিদের ভিতরে আমরা আজকে 2 আলিফের নিয়ম শিখব। আর অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন যে এই বইটি কোথায় পাওয়া যাবে। তাদের সুবিধার জন্য আমি বলি, এই বইটি পাবলিকেশনে আমাদের অ্যাভেলেবল না, পাওয়া যাবে না। যে এই বইটিকে তৈরি করেছেন ওনার যে ছাপাখানা নাটোরে, এবং এটার জন্য লাইব্রেরিতে বই এখনও আমরা দেই না। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভিতরে আমরা শিক্ষক রয়েছি, সেই শিক্ষকগুলোর ভিতরে পাওয়া যাবে, বাকি জায়গাগুলোতে পাওয়া যাবে না। আর যদি লকডাউন না থাকতো আমি আপনাদেরকে বইটা দেওয়ার জন্য ব্যবস্থা করতাম ফোন নাম্বার নিয়ে। যেহেতু সমস্যা, এই জন্য আমি বইটা দেওয়ার জন্য ফোন নাম্বারও দিতেছি না, কিছু বলতেছি না। এখন যদি আমি ফোন নাম্বার দেই আমার অনেক ফোন আসবে, এই জন্য আমি বলতেছি না। লকডাউন খুললে বই এবং কোরআন সহ আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তবে আপনারা ক্লাসগুলো দেখতে থাকেন, আমি আছি আপনাদের সাথে শেষ পর্যন্ত। কথা না বাড়িয়ে আমরা আজকে ক্লাস শুরু করি। আজকে আমরা শিখব 2 আলিফের নিয়ম। যে জায়গাগুলোতে কোরআন মাজিদের ভিতরে 2 আলিফ টানতে হবে, সেই জায়গাগুলো কেমন করে 2 আলিফে রূপান্তরিত হবে, সেই 2 আলিফটা আমি আপনাদেরকে এই ক্লাসের মাধ্যমে শেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা গত ক্লাসে একটা জিনিস শিখছিলাম, যেখানে গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলিতে হবে। তাহলে আমরা এই জায়গাটা শিখছিলাম যে গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলিতে হবে। এবং গত ক্লাসে আমরা শিখছিলাম এই দম ফেলিবার সময় যদি 2 জবর পাওয়া যায়, 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়। এখন আসেন, এই দম ফেলার সময় 2 জবর শুধু যদি পাওয়া যায়, 2 জবরের ক্ষেত্রে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টান দিতে হবে। আরও 5টি চিহ্ন আছে, যে 5টি চিহ্ন হলো, একটা হলো জের, জবর, পেশ, আবারও জের, জবর, পেশ, 2 জের, 2 পেশ, এই 5টি চিহ্ন। এই 5টি চিহ্ন যদি দম ফেলিবার জায়গাগুলোর অক্ষরে দেখা যায়, যেমন হলো এটা দম ফেলার জায়গা আছে, এখানে তা অক্ষরে জের আছে। এখন তায়ের জেরটাকে বাদ দিতে হবে মনে মনে তায়ের জেরটাকে বাদ দিয়ে এখানে একটা সাকিন দিতে হবে। এটাকে বলা হয় আরবিতে আরদি সাকিন। কোরআন মাজিদে সাকিন হলো 2 রকম, একটা হলো দেখা যাবে আর একটা দেখা যাবে না, মনে ধরে নিতে হবে। যেমন এখানে ওয়াও অক্ষরে সাকিন দেখা যায় এবং তা অক্ষরে সাকিন নাই, মনে দিতে হবে। আর মনে সাকিন দেওয়াটাকে আরবিতে, আরবি ভাষায় বলা হয় আরদি সাকিন। এটা হলো আসল সাকিন, আর একটা হলো মনে সাকিন। আরবিতে বলা হয় আসলি সাকিন, আর যেটা মনে দিতে হয় এটাকে বলা হয় আরদি সাকিন। তো এই আরদি সাকিনটা হলো 5টি জায়গাতে করে দিতে হবে। একটা হলো জের, যখন দম ফেলার সময় পাওয়া যাবে, জেরটাকে বাদ দিয়ে একটা সাকিন দিতে হবে। যেমন যদি জবর পাওয়া যায় তো জবরটাকেও বাদ দিতে হবে। যদি পেশ পাওয়া যায়, পেশও বাদ যেতে হবে। যদি 2 জের পাওয়া যায়, তাহলে দম ফেলার সময় 2 জের থাকার কারণে 2 জেরকে বাদ দিতে হবে। তাহলে আর যদি আমরা 2 পেশ পাই, 2 পেশেও বাদ দিতে হবে। যেমন আমি আপনার সুবিধার জন্য বলি, এখানে দম ফেলার জায়গা নাই, এখানে হলো নাই, গোল চিহ্ন, দম ফেলার জায়গা নেই। এখন 2 জের আছে, তাহলে এখন 2 জেরকে বাদ দেওয়া যাবে না। যদি এখানে দম ফেলার জায়গা থাকে, তাহলে এখানে 2 জেরকে বাদ দিয়ে লাম অক্ষরটাতে মনে সাকিন দিতে হবে। এটা হলো আরদি সাকিনের নিয়ম। তো আজকের ক্লাসের ভিতরে আমরা শিখলাম যে আরদি সাকিন কখন হবে, যখন দম ফেলার জায়গা থাকবে। এই দম ফেলার জায়গা কোরআন শরীফে অসংখ্য জায়গাতে জের, জবর, পেশ, 2 জের, 2 পেশ, এই 5টি চিহ্ন যদি পাওয়া যায়, তাহলে মনে সাকিন দিতে হবে। 5 জায়গায় আরদি সাকিন ধরতে হয়, জের, জবর, পেশ অথবা 2 জের 2 পেশ পাইলে দম ফেলিলে মনে সাকিন ধরে পড়তে হয়। তাহলে আমরা বুঝলাম, দম ফেলার সময় 5টি চিহ্ন পাইলে মনে সেগুলোকে বাদ দিয়ে সে অক্ষরটাতে একটা সাকিন দিতে হবে। এটাকে বলা হয় আরদি সাকিন। তাহলে এখানে দম ফেলার জায়গা আছে 2 জের বাদ, দম ফেলার জায়গা আছে জেরটা বাদ, দম ফেলার জায়গা আছে জেরটা বাদ, এটাকে আমরা কি সাকিন ধরবো? আরদি সাকিন। তাহলে আমরা বুঝলাম যে দম ফেলার সময় জের, জবর, পেশ এবং 2 জের
এবং দুই পেশ যদি পাওয়া যায় সেগুলোকে বাদ দিয়ে সাকিন ধরে পড়তে হবে। আর যদি দম ফেলার সময় দুই জবর পাওয়া যায় তখন একটা জবর বাদ দিয়ে আরেকটা জবরকে এক আলিফ টানতে হবে। আমরা গত ক্লাসে শিখছিলাম। তো আসুন আমরা আরদি সাকিন করে কিভাবে করে দুই আলিফ করতে পারি। মাদ্দে লিন, মাদ অর্থ নরম করে, মাদ্দে লিন অর্থ নরম করে টানা। মাদ্দে লিন বুঝতে হলে দুইটি জিনিস বুঝতে হবে। এক নম্বরে লিনের অক্ষর, দুই নম্বরে আরদি সাকিন। তাহলে এক নম্বরে লিনের অক্ষর আমাদেরকে বুঝতে হবে, আর কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম আরদি সাকিন। এই দুইটি জিনিস যদি বুঝতে পারি তাহলে আমরা দুই আলিফের নিয়ম বুঝতে পারবো। ক্লাসটি আপনারা বারবার পড়বেন। যদি আপনারা না বুঝেন কমেন্টস করে জানাবেন। দরকার হলে এই তাজবিদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ নাম্বার ছাড়া আমরা আরেকটি ক্লাস করবো ইনশাল্লাহ। তাহলে লিনের অক্ষর দুইটি, ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। যদি ইয়া সাকিন থাকে, তার ডান দিকে যদি জবর থাকে তাহলে ইয়া অক্ষরটা লিনের অক্ষর। যদি ওয়াও সাকিন থাকে, ওয়াও সাকিনের ডান দিকে যদি জবর থাকে তখন ইয়া আর ওয়াওকে লিনের অক্ষর ধরতে হবে। তাহলে লিনের অক্ষর দুইটি, ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। আবার বলেন, ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। তাহলে লিনের অক্ষর হলো দুইটি, একটা হলো ইয়া সাকিনের ডান দিকে জবর, ওয়াও সাকিনের ডান দিকে জবর। যখন ইয়া সাকিনের ডান দিকে জবর থাকবে ইয়াটা লিনের অক্ষর হয়ে যাবে। লিন কি জিনিস? একটা নিয়মের নাম। ওয়াও সাকিনের ডাইনে জবর, ওয়াওটি লিনের অক্ষর। এখন এই দিকে দেখি তো কোথাও আছে কিনা। এই যে দেখেন ওয়াও সাকিন আছে, ডান দিকে জবর আছে, তাহলে ওয়াওটা লিনের অক্ষর। ইয়া সাকিন আছে, ডান দিকে জবর আছে, ইয়াটা লিনের অক্ষর। ইয়া সাকিন আছে, ডান দিকে জবর, ইয়াটা লিনের অক্ষর। তাহলে লিনের অক্ষর দুইটি, ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। তাহলে লিনের অক্ষর দুইটি, এই যে লেখা আছে লিনের অক্ষর দুইটি, ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। তাহলে আমরা শিখলাম লিনের অক্ষর দুইটি। এখন কি করে দুই আলিফ হবে সেই দুই আলিফটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। এখানে বা জবর বা, আবার বলেন বা জবর বা, বা মিলবে ইয়ার সাথে বাই। এই দুইটি অক্ষর উচ্চারণ করলাম আমরা বাই, যোগ চিহ্ন দিয়ে বোঝাই দিয়েছে এটা আর এটা একসাথে যুক্ত করে দিতে হবে। তাহলে বা জবর বা, বা মিলবে ইয়ার সাথে বাই। যেহেতু এখানে আমরা দম ছেড়ে দেব, জেডটাকে বাদ দেব মনে মনে, আর এখানে একটা সাকিন ধরে দিতে হবে। তাহলে বাই মিলবে তাইয়ের সাথে বাই, এভাবে টান দিতে হবে। বা জবর বা, বা মিলবে ইয়ার সাথে বাই, দুইটা এটার সাথে মিলবে। বাই মিলবে তাইয়ের সাথে বাই। কিভাবে দুই আলিফ হলো? এখানে লেখা আছে লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন হইলে, অর্থাৎ এই যে লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন হইলে দুই আলিফ টানতে হয়। লিন অক্ষরের পরে যখন এই মনে মনে সাকিন হয়ে যাবে তখনই দুই আলিফ টান দিতে হবে। বাইত, বাইত। আর যদি এখানে দম ফেলার জায়গাটা না থাকতো, এখানে আরদি সাকিন হইতো না, তখন এখানে দুই আলিফ টানা লাগতো না। তাহলে কোরআন শরীফের ভিতরে যেখানে লিনের অক্ষরের পরে আরদি সাকিন হবে, মনে মনে সাকিন হবে, ওই জায়গাগুলোতে দুই আলিফ টান দিতে হবে। এই শব্দটা এখানে বোঝাই দিয়েছে। এখানে যোগ চিহ্ন ছিল, এখানে যোগ চিহ্ন নাই। আবার বা জবর বা, বা মিলবে ইয়ার সাথে বাই, বাই মিলবে তা এর সাথে বাইত, এভাবে টান দিতে হবে। বাইত, বাইত। দম ফেলার জায়গা আছে, এই জন্য জেরটাকে বাদ। তাহলে এরকম আমরা কয়টি চিহ্ন বাদ দেব? 5টি চিহ্ন। জের পাইলেও বাদ, জবর পাইলেও বাদ, পেশ পাইলেও বাদ, দুই জের পাইলেও বাদ এবং দুই পেশ পাইলেও এগুলোকে বাদ দিতে হবে। কখন বাদ দিব? যখন আমরা দম ফেলার জায়গা পাবো। দম ফেলার জায়গাতে আরবি নিয়ম হলো এগুলোকে বাদ দিতে হবে। আর সে বাদ দেওয়াটা যদি লিন অক্ষরের বাম পাশে হয় তখন সেখানে দুই আলিফ টান দিতে হবে। এবার এই শব্দ ধরেন, মিম জবর মা, মা মিলবে ওয়াবের সাথে মাও, মাও মিলবে তা এর সাথে মাউত। একবার প্রকাশ ও সাকিনের সাথে মিলল মাও, পরে মাও মিলবে তা এর সাথে মাউত, এই যে লিন অক্ষর।
লিন অক্ষরের বাম পাশে মুখস্থ করবেন, লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন হইলে দুই আলিফ টানতে হয়। মিম জবর মা, মা মিলবে ওয়াবের সাথে মাও। এবার এই দুইটা এখানে মাও মিলবে তাইয়ের সাথে মাউত। এই যে লিনের অক্ষর পাওয়া গেছে, লিনের অক্ষর দুইটি, ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। তাহলে ওয়াওটা লিনের অক্ষর, আর লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন হইলে দুই আলিফ টানতে হয়। দুই লেখা যেখানে দুই আলিফ টানতে হবে সেখানে মাউত। আর যদি এখানে দম ফেলার জায়গা না থাকতো, এটা যদি না থাকতো তাহলে এটা কিন্তু বাদ দেওয়া যাইতো না, আরদি সাকিন করা যাইতো না। মনে রাখবেন দম ফেলার জায়গাতে জের জবর পেশ তিনটি চিহ্ন এবং হলো দুই জের দুই পেশ যদি পাওয়া যায় সেগুলোকে মনে মনে বাদ দিতে হবে, এটাই আরদি সাকিন। তাহলে লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন হইলেই দুই আলিফ টান দিতে হবে। এবার আসেন এখানে লিনের অক্ষর আছে কিনা দেখি তো। ইয়া সাকিন পাওয়া গেছে, তাহলে ইয়া সাকিনের ডান দিকে জবর, তাহলে ইয়াটা কিসের অক্ষর? লিনের অক্ষর। তাহলে লাম জবর লা, লা মিলবে ইয়ার সাথে লাই, দুইটি অক্ষর হয়ে গেল। এবার এই দুই অক্ষর শব্দ মিলে দুই জেরকে বাদ দিয়ে মনে মনে সাকিন দিয়ে ধরাই দিয়ে আমরা এখানে মিল করে দিব, এই জন্য এখানে দুই আলিফ টান দিতে হবে। লাম জবর লা, লা মিলবে ইয়ার সাথে লাই। এবার লাই মিলবে লামের সাথে লাইল, এটার সাথে মিললো কীভাবে? এটার নিয়ম হলো দুই জেরকে মনে মনে বাদ, সেটাকে আরদি সাকিন, এটা মনে মনে সাকিন দেওয়া। আরদি সাকিন মনে মনে ধরা সাকিন। তাহলে আরদি সাকিন কেমন সাকিন? আরদি সাকিন মনে মনে ধরা সাকিন। আর মনে মনে সাকিন ধরতে হবে কখন? যখন এরকম দম ফেলার জায়গা পাওয়া যাবে, সে দম ফেলার জায়গাতে পাঁচটি চিহ্ন পাইলেই আরদি সাকিন হয়ে যাবে। তাহলে লাম জবর লা, লা মিলবে ইয়ার সাথে লাই, লাই মিলবে লামের সাথে লাইল, লাইল। এটা মাউত, এটা বাইত, বাইতি বলে দম ছেড়ে দেওয়া যাবে না, বাইত, যেটা আমরা সূরাতুল কুরাইশে বলি ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এরপরে মাউত, যেমন আমরা অনেকে বলি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মাউতি বলে দম ছেড়ে দেওয়া যাবে না, জেরটাকে বাদ দিতে হবে। আর জেরটাকে বাদ দেওয়ার নামেই আরদি সাকিন। তাহলে লিন অক্ষরের বাম পাশে, এই যে এটা লিন অক্ষর কেন? ওয়াও সাকিনের ডাইনে যাবার। লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন হইলে দুই আলিফ টানতে হয়। দুই লেখা যেখানে দুই আলিফ টানতে হবে সেখানে। এটা একটা জের আছে, জের আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। হ্যাঁ মাউত, সুন্দর করে আমরা এইভাবে টান দেব। পরে লাম, লাম জবর লা, লা মিলবে ইয়ার সাথে লাই। এবার এই দুই অক্ষর মিলে এ লামে মিলে যাবে, লাই মিলবে লামের সাথে লাইল, দুই আলিফ টান দিতে হবে। অর্থাৎ এক আলিফ যতটুকু পরিমাণ তার চেয়ে আর এক আলিফ সম পরিমাণ একটু বাড়াই দিয়ে দুই আলিফে রূপান্তরিত করতে হবে। লাইল, দুই জের বাদ, দুই জের আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। আবার দুই জের আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। এগুলো পড়া পরবর্তীতে ক্লাস পড়তে পড়তে আমরা ইনশাল্লাহ আরও সুন্দর করে শিখতে পারবো। ধৈর্য সহকারে ইনশাল্লাহ বারবার দেখার জন্য চেষ্টা করবেন। তাহলে এখানে আমরা বলবো লাইল, লাইল, গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলিতে হবে। তো ইনশাল্লাহ এইভাবে করে আমরা বারবার পড়ার জন্য চেষ্টা করব। শুরু থেকে আরেকবার। লিনের অক্ষর দুইটি, ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। দুই আলিফ টানতে হলে দুইটি জিনিস বুঝতে হয়। তাহলে দুই আলিফ টানতে হলে দুইটি জিনিস বুঝতে হয়। এক নম্বরে লিনের অক্ষর বুঝতে হয়, দুই নম্বরে আরদি সাকিন বুঝতে হয়। এখন আসেন আমরা প্রথম নম্বরে লিনের অক্ষর আগে জানতে হবে, লিনের অক্ষর কাকে বলে। দুই নম্বরে মনে মনে সাকিন কোথায় কোথায় ধরতে হবে সে জিনিসটা জানতে হবে, তাহলে আমরা দুই আলিফের নিয়ম বুঝতে পারবো। তাহলে লিনের অক্ষর দুইটি,
ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর, তখন ইয়া আর ওয়াও লিনির অক্ষর হয়ে যাবে। তাহলে আমরা লিনির অক্ষর বুঝবো কী করে? এখানে লক্ষ্য করেন ওয়াও সাকিনের ডাইনে মিমের উপরে জবর। যদি আপনি মনে করেন মিমের উপরে জবর তারপরে ওয়াও সাকিন, তাহলে লিনির অক্ষর হবে না। ওয়াও সাকিন ডান দিকে জবর হইলেই ওয়া লিনির অক্ষর। এখানে এটা মিম থাক, বা থাক, তা থাক, সা থাক, এটা দেখার বিষয় না। ওয়াও সাকিনের ডান দিকে জবর চিহ্ন থাকলেই ওয়া লিনির অক্ষর। ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলেই ইয়া লিনির অক্ষর। এখানে বা আছে, সমস্যা নেই, জবর তো আছে, জবরের কারণ। এখানে যদি তা থাকতো তাও লিনির অক্ষর, যদি সা থাকতো তাও ইয়া লিনির অক্ষর, কারণ ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলেই ইয়া লিনির অক্ষর। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলেই ওয়াও লিনির অক্ষর। তাহলে লিনির অক্ষর দুইটি, ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। এবার বা জবর বা, বা মিলবে ইয়ার সাথে বাই। এবার এই দুই শব্দ এখানে বাই মিলবে তাইয়ের সাথে বাইত, যেটা লিনের অক্ষর। কেন? ইয়া সাকিন ডাইনে জবর। লিন অক্ষরের এই যে বাম দিকে, লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন হইলে দুই আলিফ টানতে হয়। দুই লেখা যেখানে দুই আলিফ টানতে হবে সেখানে। এই যে জেরটাও বাদ, জের আছে যেখানে, দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। যারা একটু কম বুঝতে পারবেন আমি আপনাদেরকে কোরআন দেওয়ার ব্যবস্থা করব সহজের জন্যে। উপরে একটা গোল চিহ্ন আছে, গোল চিহ্ন এখানে যেখানেই থাকবে সেখানে মনে মনে সাকিন ধরে দিতে হবে। এই যে গোলে মাঝে সাকিন, এটা নিচে বসাই দেবেন। গোলে মাঝে সাকিন, দম ফেলিলে এটা এখানে হবে। গোলে মাঝে সাকিন দেওয়া, দম ফেলিলে এই সাকিনটা এখানে দিতে হবে। এটা সহজের জন্য এটাকে বোঝানো দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা বলবো বাইত, এটা শব্দ, এটা শব্দ একই। বা জবর বা, বা মিলবে ইয়ার সাথে বাই, বাই মিলবে তাইয়ের সাথে বাইত। এই যে লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন হইলে দুই আলিফ টানতে হয়। দুই লেখা যেখানে দুই আলিফ টানতে হবে সেখানে। জেরটাকে বাদ দিতে হবে, কেন? দম ফেলার জায়গা আছে। এটার নাম আরদি সাকিন, বাইত। এটা আসেন মিম জবর মা, মা মিলবে প্রথমে ওয়াও এর সাথে মাও, এবার মাও মিলবে তাইয়ের সাথে মাউত। মুটা এমন করে পড়তে হবে মাউত। জেরকে বাদ দিতে হবে, কেন? দম ফেলার জায়গা আছে। এখানে তাইয়ের নিচে জের, এজন্য বাদ তা না। এখানে যদি সা থাকতো তাও জের বাদ, যদি বা থাকতো তাও জের বাদ। অর্থাৎ 29টা অক্ষরের ভিতরে যে কোনো অক্ষরেই যদি দম ফেলার সময় জের, জবর, পেশ, দুই জের আর দুই পেশ পাওয়া যায়, তখন সেই চিহ্নগুলোকে মনে মনে বাদ দিয়ে আরদি সাকিন ধরতে হবে। এটার নাম আরদি সাকিন। আপনি যদি এক জায়গায় বুঝতে পারেন, কোরআন শরীফের সমস্ত জায়গাতেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবার এটা আসেন লাম জবর লা, লা মিলবে ইয়ার সাথে লাই, লাই মিলবে লামের সাথে লাইল। এটাকেও দুই আলিফ টান দিতে হবে, লাইল। দুই জের মনে মনে বাদ দিতে হবে। তাহলে আমরা শিখলাম এখানে দুই আলিফ টান দিতে হবে, লাইল। একটা রিভাইস, লিনের অক্ষর দুইটি, ইয়া সাকিনের ডান দিকে জবর আর ওয়াও সাকিনের ডান দিকে যখন জবর থাকবে ইয়া আর ওয়াওটা লিনের অক্ষর হয়ে যাবে। আর লিন অক্ষরের পরে যদি কোথাও কোরআন শরীফে আমরা মনে মনে সাকিন ধরি, ওই শব্দটা দুই আলিফ টান দিতে হবে। এভাবে বাইত, বা জবর বা, বা মিলবে ইয়ার সাথে বাই, এটা লিনের অক্ষর, এখানে মনে মনে সাকিন। এই জন্য লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন হইলে দুই আলিফ টানতে হয়। বাইত, জেরার পড়া যেত না। এবার আসেন মিম জবর মা, মা মিলবে ওয়াওয়ের সাথে মাও, মাও মিলবে তাইয়ের সাথে মাউত, মাউত। জের বাদ দিয়ে দুই আলিফ, কেন দুই আলিফ? লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন হইলে দুই আলিফ টানতে হয়, মাউত। আর যদি এটা দম ফেলার জায়গা না থাকতো, এটা যদি না থাকতো তাহলে এখানে জের আরদি সাকিন হইতো না, তখন উচ্চারণ হবে মাউতি, মাউতি। যেহেতু লিন অক্ষরে বাম পাশে আরদি সাকিন হবে, জন্য এখানে দুই আলিফ, মাউত। পরের শব্দ লাম জবর লা, লা প্রথমে কার সাথে মিলবে? ইয়ার সাথে, কারণ এটা প্রকাশ্য সাকিন। লাই, এখানে মনে মনে সাকিন, নাই মনে মনে দিতে হবে। লাই মিলবে লামের সাথে লাইল, দুই জের বাদ। লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন হইলে
আরদি সাকিন কি জিনিস? মনে মনে দেওয়া সাকিন দেওয়াটাকেই আরবিতে বলা হয় আরদি সাকিন। লাইল, লাইল। আজকে একটি তাজবিদে আমি পড়াইলাম, পরবর্তীতে আমি ইনশাল্লাহ 11 নং তাজবিদ আমরা শেখার জন্য চেষ্টা করব। আর প্রথম অবস্থায় একটু কঠিন কঠিন লাগবে, পড়তে 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 ইনশাল্লাহ আস্তে আস্তে সহজ হয়ে যাবে। আমি আপনাদেরকে এটা নিয়ে আরও বিস্তারিত পড়ার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওর মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।